হাসিনা যত বড় ফ্যাসিস্ট ছিল, মুজিব ছিল তার থেকেও বড় ফ্যাসিস্ট। হাসিনা জুলাই কত মানুষ হত্যা করেছে, 2000-এর উপরে তৈরি হয়েছে তার জন্য। মুজিব 40,000-এর উপরে মানুষজন হত্যা করে এবং স্তূপ তৈরি করে, কারণ এই মানুষগুলো তার পলিটিক্যাল অপোনেন্ট ছিল। মুজিব কত ধরনের নিকৃষ্ট কাজ করে সেটা কোনো সীমা পরিসীমা নাই। গুম, ক্রসফায়ার, এই প্রত্যেকটার বিগিনিং স্বাধীন বাংলাদেশে শুরু করেছিল মুজিব। আর এই জিনিসটা দেখানো হয়েছে যে মুজিব হয়তো আমাদের জাতির পিতা। এখনও দুঃখজনকভাবে অনেক মানুষের মধ্যে এই আইডিয়া, এই ন্যারেটিভটা এখনও ঘুরছে যে হাসিনা খারাপ ছিল বাট মুজিব হয়তো বা ভালো ছিল, মুজিব হয়তো বা আমাদের জাতির পিতা। সেই জন্য আমরা দেখি যখন ভাস্কর্য ভাঙা হয় অনেকে কান্নাকাটি শুরু করে, সুশীলতা শুরু করে। এই ধরনের কোনো সুশীলতাকে আমরা মানি না, কোনো বিশ্বাস করি না। কারণ আমরা বিশ্বাস করি হাসিনা যত বড় ফ্যাসিস্ট ছিল, মুজিব ছিল তার থেকেও বড় ফ্যাসিস্ট। আপনি যদি হাসিনার তৈরি করা ডেথ কাউন্ট দেখেন, হাসিনা জুলাই কত মানুষ হত্যা করেছে, 2000-এর উপরে লাশ তৈরি হয়েছে তার জন্য। কিন্তু আমি যদি মুজিবের ব্যাপারে চিন্তা করি, মুজিব 40,000-এর উপরে মানুষজন হত্যা করে এবং স্তূপ তৈরি করে, কারণ এই মানুষগুলো তার পলিটিক্যাল অপোনেন্ট ছিল। সে রক্ষী বাহিনী কায়েম করে হাজারে হাজারে মানুষ হত্যা করে। তার তৈরি করা দুধ বৃক্ষের জন্য লাখ লাখ বাংলাদেশি মানুষজন অনাহারে মারা যায়। এবং এই যে এতগুলি মাহারা সন্তান, এদের প্রত্যেকটা কান্নাকে আমরা মনে রাখি, আমরা বুকে ধারণ করি বলেই আজকে আমরা মুজিবের প্রতি ঘৃণা তৈরি করছি। আমাদের সামনে বারবার যে ইতিহাসের ন্যারেটিভগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এই যে ফ্যাসিস্ট আইডিয়া কায়েম করা হয়েছে, মুজিবকে একটা দেবতার আসনে তৈরি করে একটা ধর্ম বানানো হয়েছে। মুজিবের জায়গায় জায়গায় ভাস্কর্য বানায় পূজা দেওয়া হয়েছে। তার জন্য মুজিব বর্ষ পালন করা হয়েছে, যখন যেখানে আমার দেশের মানুষজন কোটি কোটি টাকার ভাস্কর্য তৈরি করা হয়, কিন্তু আমার দেশের মানুষজন নিজের সন্তানকে বিক্রি করতে বাধ্য হয় দুবেলা ভাত পাওয়ার জন্য। এরকমই ছিল হাসিনার শাসনে মুজিবের গ্লোরিফিকেশন। মুজিব কত ধরনের নিকৃষ্ট কাজ করে সেটা কোনো সীমা পরিসীমা নাই। হাসিনার যে তৈরি করা কালচার আপনারা দেখেন, এই যে গুম, ক্রসফায়ার, এই প্রত্যেকটার বিগিনিং স্বাধীন বাংলাদেশে শুরু করেছিল মুজিব। সে জহির রায়হানকে গুম করে। তার বোন যখন তার কাছে যায় মুজিবের কাছে জহির রায়হানকে খুঁজতে, তাকে বরং থ্রেট করা হয় যে তুমি কথা কম বলো, না হলে তোমাকেও গুম করে দেওয়া হবে। জহির রায়হান যেখানে আছে তোমাকে সেখানেও পাঠিয়ে দেওয়া হবে। ক্রসফায়ারের কালচার সে নিজে শুরু করে। সে বারবার জাসদের মানুষজনকে, তার নিজের পলিটিক্যাল অপোনেন্টকে হেফাজতে এসে খুন করে এবং নিজের পলিটিক্যাল অপোনেন্টগুলোর উপরে বম্বিং এবং রক্ষী বাহিনী দ্বারা ম্যাসাকার চালায় একের পর এক। অর্থাৎ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের তৈরি করেছে ডেথ কাল্ট। সেই ডেথ কাল্টের ঈশ্বর হচ্ছে মুজিব নিজে। দেওয়ার পর আমরা বিশ্বাস করি হাসিনাকে যে কারণে আমরা ঘৃণা করতেছি, সেই একই পরিমাণে ঘৃণা আমাদের মুজিবকে করা উচিত, বরং আরও বেশি করা উচিত। কারণ মুজিবের ইন্টেন্সিটি এবং মুজিব যেভাবে ফ্যাসিজমকে কায়েম করেছিল সেটারই একটা কন্টিনিউয়েশন হচ্ছে তার মেয়ে শেখ হাসিনা। আমরা বরং অনেক দয়াবান আচরণ করতেছি। সিরিয়ায় যখন বাশার আল আসাদের মতো একনায়কের পতন হয়, এইটার পরে তার বাবার কফিন তুলে পুড়িয়ে দেওয়া হয়। আমরা তো এত এক্সট্রিমে চাই না, যদিও যাওয়াটা উচিত ছিল।